আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে মেনু ক্রিয়েট করতে হয় এবং তারপরে পরবর্তী কাজগুলো করব। তো এখানে আমরা শুরু করি মেইন। আবার প্রথম থেকে আসি, ডিলিট করলাম, ডিলিট প্লাস এখানে মডিউল 3 আসতেছে, এখানে দিলাম মেইন। মেইনে যাওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেনু এডিটরে যাব, তারপর এই যে এরকম আসবে, তাই এখানে দিলাম ফাইল, তার নিচে এখানে ডাউন অ্যারো, এখানে দিলাম এক্সিট। খালি এতটুকুই রাখবো, আমরা আর কিছু দরকার নেই। এখানে দিলাম এক্সিট ফর্ম নো ভ্যালিডেট। ভ্যালিডেট বাটন ঠিক আছে? ঠিক আছে। ঠিক না থাকলে তো অবশ্যই এরর দিত না। আচ্ছা, এটা আমরা সেভ করব, মেইনের মধ্যেই সেভ করে দিই। তো এটা তো আমরা এই যে হোম পেজে এটাকে দেখাই দিতে হবে না, এই যে ইনিশিয়াল মেনু, ওই ইনিশিয়াল মেনুতে আমরা দেখাই দেব। এখানে পজে গিয়ে মেইনে গেলাম, এতটুক কপি করলাম, কপি করার পর ফর্মে গেলাম, এখানে পেস্ট ইনিশিয়াল মেনু স্ল্যাশ এখানে এটা নিচ্ছে না, এটা সম্ভবত এইখানে হবে। হ্যাঁ, main.mmx। তো এখানে এই যে main.mmx আছে, তো এখান থেকে চালাইলাম Shift K, Ctrl S, Ctrl T। এটা দেওয়ার পর এখান থেকে ডাইরেক্টলি রান করি। HTTP নাই, HTTP-টা দিয়ে দিই। ইনিশিয়ালাইজড, এখন রান করলাম। আচ্ছা, এখানে মেনু পাচ্ছে না, ডেস্কটপ মেইন অ্যাডমিনিস্ট্রেটর ক্যান নট রিড সি। মেনুটা পায় নাই, এই জন্য এটা আসলো। একটা মেনুর নামটা কি আসলে? main.mmx না? তো এটা আমরা এখানে দেখি আসলে কি দিছি। main.mmx, কিন্তু এখানে ডেস্কটপ পর্যন্ত দেওয়া হয়েছে, তাই না? এটা তো এই পর্যন্ত আসবে নাকি? ডেস্কটপ পজ মেইন এতটুকু আসবে, এখানে এতটুকু দিলাম পজ মেইন, তারপর main.mmx। এখন আমরা এটাকে Ctrl T দিয়ে আপডেট করে দিলাম, তারপর চালাই আবার। এই যে এখানে ফাইল, এখানে এক্সিট কাজ করে না। আচ্ছা, এটা রান করতেছে না কেন বলতে পারবেন? এখানে এটা ডকুমেন্ট করে দিলাম। এক্সিট, হ্যাঁ একাধিকের ক্ষেত্রে দিতে পারেন। এখানে গেলাম মেইন, আচ্ছা এখানে কোনটা গেছে? এখানে মেনু এডিটর, ফাইল, এক্সিট, তাই না? এখানে আমি অনেকগুলো দিলাম, উপরেরটা থাকলো এক্সিট, তারপরে এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিতে যাওয়ার পর এখানে প্লেনের জায়গায় সেপারেটর দিলাম, ঠিক আছে? তো সেপারেটর দিলে যে এখানে যে সেপারেটর চলে আসলো। আর এখানে আপনি ধরেন আরেকটা দিলেন
যে ক্যালকুলেটর, এটা জাস্ট দেখাইলাম আর জাস্ট এটা এটা F4 দিলাম, F4 দিয়ে এই প্রপার্টিসে গেলাম, একটু বড় করে দিই এটা লেখাগুলো নাকি। হ্যাঁ ক্যালকুলেটর আমরা বানাবো একটা। ক্যালকুলেটর বানাতে পারবেন না? বাটন প্রেস করলে যোগ হবে। হ্যাঁ এটার সাথে এটা বাটন প্রেস করে যোগ হবে। পারবেন না? না না কি কোনো লুপ টুপ লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি দেখাবো না। ভেরি ইজি। আর ওই ওরাকলের নিজস্ব ক্যালকুলেটরও আছে ফর্মসের, এখানে বাটন প্রেস করলে ক্যালকুলেটর চলে আসে। ক্যালেন্ডার, তাহলে তো ক্যালকুলেটরও পারবেন। বারো বেশি হয়ে গেছে না, 10 করে দিলাম। ফন্ট হোয়াইট, আল্ট্রা বোল্ড, ফন্ট স্টাইল প্লেন, এক্সপ্যান্ড, এটা বেশি বড় হয়ে গেছে, 8 দিই। তো 10 দিই। ফন্ট হোয়াইট বোল্ড, এটা কি দিছিলাম, প্লেন এক্সপ্যান্ড। তো এখানে আমরা যে মেনুটা ক্রিয়েট করলাম কিন্তু ভিতরে তো কোডিং দেই নাই, দিছি। এই জন্য এখানে আপাতত নাল দিয়ে দিলাম যাতে মেনুটা রান করতে কোনো সমস্যা না করে, কারণ এটা না দিলে কিন্তু মেনু ওই যে কোড পাবে না, রান করতে সমস্যা করবে। তো এটা আমরা আরেকটা MMX আপডেট করে দিলাম, করে দেওয়ার পর হোম পেজটাকে রান করি। আগেরটা চালায় বন্ধ করে দিলাম। ঠিক আছে, এই যে ফাইলটা এখন একটু মোটামুটি ডিস্টিংক্ট দেখাচ্ছে। হ্যাঁ এই এক্সিট, এখান থেকে এক্সিট করতে পারবেন, আবার ওখান থেকেও এক্সিট করতে পারবেন, এক্সিট বাটন থেকে আর কি, যেটা দিলাম আর কি জায়গায় এখানে। এখন এখানে এই যে ইউজার নেম, লগ ইন, ডেট অ্যান্ড টাইম, এই জিনিসগুলো নিয়ে আসবো। বস তো এখানে আমরা দেখি যে এই যে ইউজার আইডি, ইউজার নেম আর লগ ইন, ডেট টাইম, তাই না? ইউজার আইডি, ইউজার নেম, লগ ইন, ডেট টাইম। তো আমরা এখানে যে হোয়েন নিউ ফর্ম ইনস্ট্যান্সে এখানে দিয়ে দিই, এখানে কি ছিল, ইউজার আন্ডারস্কোর আইডি নাকি, হ্যাঁ ইকুয়াল টু ইউজার, আর ইউজার আন্ডারস্কোর, একটু দেখে দেখে করতে হবে। ইউজার আন্ডারস্কোর আইডি আর লগ ইন, ডেট অ্যান্ড টাইম নাকি, এটা কপি করলাম। লগ ইন, ডেট অ্যান্ড টাইম এখানে দিলাম। টু ক্যার, এগুলো তো পারেন না এসকিউএল, সিসডেট ডিডি /mm/rrrr, তারপর hh24 miss, এখানে পিএমও দিতে পারেন, পিএম এমপিএম। এখন এখানে এই ইউজার এবং লগ ইন, ডেট অ্যান্ড টাইম এটা আসলো ইউজার আইডির মধ্যে, এই যে ইউজার আন্ডারস্কোর আইডির মধ্যে, ইউজার নেমটা শুধু নাই। হ্যাঁ ইউজার নেম কি আছে? এটা তো কোথাও নাই। তো আমরা এই ইউজার নেমটা আপাতত ডিলিট করে দিই, ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। পরে আমরা একটা বাটন দিয়ে শো করে দেবো, না ওই টেবিল থেকে শো করে দেব। এটা একটু ছোট করে দিলাম।
আচ্ছা এটা না, এটা বেশি জায়গা নেবে না। তো এটা তো আমরা অ্যালাইন করতে পারি না, এই যে লেআউট এটা দিয়ে সাইজ কম্পোনেন্টস হাইট স্মলেস্ট এটা নো চেঞ্জেস, এই সমান সমান হয়ে গেল। হ্যাঁ, এই সমান সমান করার পর এটাকে একটু নিচের দিকে সুন্দর করে এনে দিলাম। তো এখানে ইউজার আইডি, এখানে লগ ইন ডেট এন্ড টাইম দেখানোর কথা। অনেকটাকে আমরা একটু চালাই। আসে তো দেখছেন আরো জায়গা আছে। এই পজ দিয়ে লগ ইন করছে, কখন লগ ইন করলো এটা এখানে দেখাচ্ছে। এটা মোটামুটি ফ্রন্ট স্ক্রিনটা একটা পর্যায়ে আসছে। তো ওইখানে এই হোম সেলস ওইখানে কোডিংগুলো দেওয়া আছে না, যে নাই হয়ে গেল সব। এক্সিট করি। তো আমরা একটু এটাকে একটু গোছাবো, যে এখানে যে বাটনগুলো ছিল ওই যে হোম সেলস রিপোর্ট কাস্টমার ইনভেন্টরি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেইন হোম পেজটা, তাই না? এই যে home.fmb। তো এটাকে আমরা এই যে এটার আন্ডারে এইগুলো থাকবে না, থাকবে এগুলো ডাইরেক্টলি ডিলিট করে দিলাম। অ্যাভেলেবল প্রোগ্রামটা একটু সাইজে দিয়ে দিই, অ্যাভেলেবল প্রোগ্রামস। হ্যাঁ, এটাও আপাতত থাকলো না, অ্যাভেলেবল প্রোগ্রামটাও বাদ দিয়ে দিই, তাই না? অ্যাভেলেবল প্রোগ্রাম পরে দেখা যাবে। তো এখানে যে বাটনগুলো আমরা নিয়েছিলাম সবগুলো একই সাইজের করবো আমরা, সাইজ কম্পোনেন্টস স্মলেস্ট সব এক সাইজ করলাম, আপেরও দিলাম পারচেস। আর এখানে যে এটা নিয়েছিলাম এটা এবং এটাও একই সাইজ করব। হ্যাঁ, সাইজ অবজেক্টস হাইটটা হবে লার্জেস্ট আর ওয়াইডটা নো চেঞ্জ, এই সমান সমান হয়ে গেল। আর এখানে আমরা ব্যাক স্ক্রিন যেটা ছিল, ব্যাক স্ক্রিনটা এটা চোখে লাগে, আমার কাছে চোখে লাগতেছে, তো হোয়াইট করে দিলাম, ঠিক আছে, সমস্যা নাই তো। আর এটা থাক, এটা গ্রিন আছে মোটামুটি, খারাপ না, ভালোই দেখাচ্ছে। এটা একটু উপরে উঠাই দিলাম। এখন আবার একটু বাটনগুলো কি দিছিলেন কালার, এটা কোথায় যাব? ব্যাকগ্রাউন্ড কোথায়, কালার দিছেন কোথায়? এই ব্যাকগ্রাউন্ড কালার, এটা কি কালার দেব? হোয়াইট। চালাই। সব সাদা হয়েছে না? এখানে ফাইল, এখানে এক্সিট, মোটামুটি সব ঠিক আছে না? হ্যাঁ, কাস্টমার ইনভেন্টরি, ও এটা পারচেস, ও রাইট, এটা আচ্ছা আচ্ছা, এটা ভালো কথা বলছে। এটা ফন্ট কত দেওয়া আছে? ফন্ট 16 দেওয়া আছে, এটাকে আমরা টাহমা করে দিলাম। টাহমা করে দিলাম, আর 16 জায়গায় 12 করে দিলাম। এখন নিশ্চয়ই দেখানোর কথা, কি বলেন? টাহমাটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি সব জায়গায় টাহমাটা ইউজ করি। মোটামুটি সুন্দর হয়েছে, কি বলেন? হ্যাঁ, আগের চেয়ে সুন্দর হয়েছে। এখানে মাঝখানে গ্যাপগুলো একটু কম বেশি আছে, যে এখানে গ্যাপগুলো, তাই না? কোথায় যাব?
দাঁড়ান 1 মিনিট, এটা একটু গ্যাপগুলোকে একটু সাইজ করি। কারণ এটার মতো করে আবার সেভ এস করে অনেকগুলো বানাবো, তো এইটা একদম সুন্দর না করলে প্রত্যেকটা আবার করতে হবে, এটা ঝামেলা। আচ্ছা, এটার হাইটটা এখানে একটু জায়গা নিয়ে নিছে, এটা বাদ দিয়ে একটু সরাই দিই, মাঝখানে থাক, ঠিক আছে। পোস্টর এটা ঠিক আছে, এটা 14 আছে, তো এটা একটু ছোট করে দিই, 12 করে দিই। আর শপ ম্যানেজারটা 14 আছে, 16 করে দিই। এখন ঠিক আছে। পজ এটা কি দিচ্ছেন, এটা টাওয়া করে দিই। এটা ইটালিক করা আছে, বোল্ড থাক। মাঝখানে এটা কি হলো? পজ স্টোর শপ ম্যানেজার দিলাম, এই এখন ঠিক আছে না? এখন প্রত্যেকটা বাটন প্রেস করব, এরকম আরেকটা ফর্ম অটোমেটিক চলে আসবে। তো এখানে আমাদের কিছু হিবিজিবি আছে। হিবিজিবি মানে কি বুঝছেন? যে এখানে যে এগুলো নিলাম না, এগুলো সব সিলেক্ট করলাম, এগুলো এবং এক্সিট এতটুক না, নেওয়ার পরে F3 দিলাম। তার মানে এইগুলো আমাদের কাজে লাগতেছে, বাকিগুলো কোনো কাজে লাগতেছে না। যেমন এখান থেকে এতটুকু কোনো কাজে লাগতেছে না, হ্যাঁ, তো এখান থেকে এতটুক ডিলিট, বাকিগুলো কাজে লাগতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু দেখে নিই, যেহেতু আপনি করছেন, আমি তো করি না। এটা সেলস, তারপর এটা রিপোর্ট, কাস্টমার, ইনভেন্টরি, সব এখানে থাকবে, হ্যাঁ। আচ্ছা, ইউজার আইডি, তো ইউজার আইডির পরে হচ্ছে লগ ইন ডেট অ্যান্ড টাইম উঠাই দিলাম, আর এক্সিটটা লাস্টে রাখলাম। এখানে প্রেস করার পরে যে এই বাটনটা দেওয়ার ফলে এক্সপ্যান্ড অল হবে, হ্যাঁ। এক্সপ্যান্ড অল দিলে কি হবে? এই যে সবগুলো কোড একবারে ট্রিটা জেনারেট করে দিচ্ছে, তাই না? তো এখন ট্রিটা জেনারেট করলাম কেন? কারণ এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমি হোয়েন বাটন প্রেস কোড লিখবো। যেমন সেলসের মধ্যে কি লেখা আছে, এই যে পি ইনভিজিবল, হ্যাঁ, পি ইনভিজিবল, এইগুলো তো আমাদের এখন দরকার নাই, তাই না? এটা নাল করে দিলাম। তারপর এখানেও কিছু কোড লেখা আছে কাস্টমারে, এখানে নাল দেওয়া আছে, থাক। এক্সিটটা তো ঠিক আছে, এখন সব ঠিক আছে। মানে সবগুলো ফর্মেই এই উপরের অংশটা দেখাবে। এটা ওয়ান কাইন্ড অফ মেনু, মানে মেইন মেনু আর কি, হ্যাঁ। এখন মেইন মেনুটাকে আমরা, যেহেতু এটা হয়ে গেছে, মেইন মেনুটা সব জায়গায় দেখাবে। এই যে হোম দিলাম, এখন এই অবস্থায় আসলো আমাদের সফটওয়্যার ওয়েল রানিং। হ্যাঁ, এখান থেকে যখন আমি হোম প্রেস করব, তখন এইটার মতোই আরেকটা আসবে, ওরকমই থাকবে, হ্যাঁ। ওটা চেঞ্জ হবে না, যাতে ইউজার বুঝতেই না পারে যে আরেকটা ফর্ম রান করতেছে, যাতে বুঝতেই না পারে। এই জন্য আমরা এখান থেকে এক্সিট করলাম। এই যে এটার নাম তো হোম পেজ না, এটার নাম অ্যাকচুয়ালি হোম। ওই যে সেভ অ্যাজ করছিলাম, ওই যে হোম পেজটা রয়ে গেছে। তো এখন এই হোমটাকে আমরা নিয়ে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করব কি কি, এটা আমরা একটু দেখে নিই। একটা কাগজের মধ্যে লেখেন, আপনার যে আপনি লেখেন হোম, তারপরে সেলস, তারপর রিপোর্ট, কাস্টমার, ইনভেন্টরি, পারচেস, সাপ্লায়ার, সেটআপ,
কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8টা হয়েছে এখন ঠিক আছে ওকে তো আমরা এখন হোমে গেলাম এটা মোটামুটি রেডি এখন এখান থেকে সেভ অ্যাজ করলাম সেভ অ্যাজ করার পর এই এটার নাম কি হবে প্রথমটা কি হোম তো হোমই তারপর শেষ খালি আমরা সেভ অ্যাজ করে রাখবো ঠিক আছে করে আমরা কম্পাইল করলাম কন্ট্রোল এস কন্ট্রোল টি এফএমএক্স তৈরি করলাম হ্যাঁ আবার এখান থেকে আবার সেভ অ্যাজ গেলাম এখানে দিলাম এটা কি পরেরটা কি রিপোর্টস এটার নাম রিপোর্টস এবং কন্ট্রোল এস কন্ট্রোল টি রিপোর্ট যাতে আরেকটা হয় একটু দেখে নিই হোম করলাম রিপোর্টস সেলস হ্যাঁ সবগুলো এফএমবি সেভ এস করতেছি আর এফএমএক্স তৈরি করতেছি এখন আবার পরেরটা বলেন কাস্টমার্স কাস্টমার কন্ট্রোল শিফট কে কন্ট্রোল এস কন্ট্রোল টি আমাদের অনেক কাজ বাকি আছে আমরা খুব দ্রুত কাজ করব সেভ এস বলেন ইনভেন্টরি তারপর সেভ এস তারপর এটা কি বলেন একটু পারচেজ নাম চেঞ্জ করে দিলাম পারচেজ সেভ এস সাপ্লায়ার তারপর সেট আপ এতটুকু হয়ে গেল একটু চেক করে নিই এখনো অ্যাকচুয়ালি কি ছিল এখানে মেইনে গেলাম একটু একটু চেক করেন আমি বলতেছি হোম আপনি বলেন আমি চেক করি সেলস রিপোর্টস কাস্টমার্স ইনভেন্টরি পারচেজ সাপ্লায়ার সেটআপ সবগুলো আছে মোটামুটি হ্যাঁ এখন এগুলো আমরা কল করব কোথায় কল করব এটা আমরা জাস্ট ক্লোজ করে দিলাম এবং মেইনটাকে ওপেন করি হোম না হোমে গিয়ে প্রত্যেকটার মধ্যে বসাবো when বাটন রিকোয়েস্ট কি দিব এখানে কল ফর্ম নাকি কল ফর্ম আচ্ছা কল ফর্মে এটা আমি লিখছিলাম না এক জায়গায় মনে আছে এটা মনে নাই এখানে আমারটা কি আছে এখানে আচ্ছা যাই হোক আবার লিখি আমাদের এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল করা হয়েছিল তাই না এটা করা হয়েছিল না গ্লোবাল ভেরিয়েবল এই যে post.path সিলেক্ট path from কাজ করে নাই তখন এই যে এই পর্যায়ে ছিল তাই না এই পর্যায়ে থাকার পর এখানে এই যে ফর্মস কল ফর্ম দিয়ে করছিলাম কিন্তু গ্লোবাল লাগবে তো আচ্ছা করা যাবে জানি ওটা করতেছে দেখেন হোমে তো কিছুই দেওয়া যাবে না হোম তো হোমই
তাই না? সেলসে গেলাম, এই যে কল ফর্ম ছিল একটা, এটা চালায় দেখি কাজ করলে করলো, না করলে নাই। হ্যাঁ, এখানে কি ছিল, সেলস ডট এফএমএক্স, তাই না? কিন্তু এখানে যে এফ পাথ দেওয়া আছে না, এটা এফ পাথ কিন্তু ফর্ম থেকে রান করতেছে, তাই না? ফর্ম ফোল্ডার থেকে রান করতেছে, কিন্তু আমরা তো রান করব মেইন থেকে। তাহলে এখানে আমাদের মেইন কতটুকু, তাহলে মেইন তাহলে এতটুকু, গ্লোবাল ডট প্যাথ, হ্যাঁ এতটুকু না? তাহলে আমরা এখানে যে এই যে সেলসের মধ্যে দিলাম, তাহলে এখানে দিলাম গ্লোবাল ডট প্যাথ। হ্যাঁ, রান করে দেখি কাজ করলে হয় করে কি না। তো আমরা এতটুকু এখানে নালটাকে ইয়ে করে দিলাম, কমেন্ট করে দিলাম, আর এখানে কল ফর্ম দিলাম। এখন একটু দেখি কল ফর্ম, এটা কোথায়, হোমে তো কিছু হবে না, তাই না? হোমে কিন্তু হবে না, হোমে হবে কেন আমি বলতেছি। কারণ এই যে এইখানে সেলসে গেলাম না, এখানে কল ফর্ম দিলাম, কল ফর্ম দেওয়ার পর এই যে হোমে গেলাম, এখানে দিলাম, কারণ আমি তো অন্য জায়গায় থাকতে পারি, বুঝছেন জিনিসটা? আচ্ছা দাঁড়ান, আমি একটু চালায় দেখি আসলে কাজ করে কিনা। একটা ভুল করছি, ভুলটা আসলে, আচ্ছা এখানে আমরা সেলস দিলাম, হ্যাঁ সেলস রান করছে কিন্তু বুঝতেছি না। হ্যাঁ, রান কিন্তু করছে কিন্তু বুঝতেছি না, কারণ একই তো। তো এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, যে এখানে লিখে দেই সেলস, বোঝার জন্য প্রথম দুইটা দেখবো, পরেরগুলো আর করবো না। হ্যাঁ, তাহলে এখানে যেন হোম আছে না, এখানে যে সেলস ছিল, এই যে সেলসটাকে লেআউট এডিটর দিয়ে ওপেন করলাম, এখানে জাস্ট একটা জিনিস লিখে দিই, সেলস। ও এটা তো লাগবে না, সেলস প্রোগ্রাম এখানে দিলাম, তার নিচে বাটনগুলো আসবে, তাই না? তাহলে এখানে আন্ডারলাইন দিলাম সেলস প্রোগ্রাম, সেলসটাকে এখন এটাকে আবার চালাই, কন্ট্রোলার দিয়ে সেলস, কি হলো, আসতেছে না, কিন্তু আসতেছে। এটা না আসার কারণ কি হতে পারে? এখানে সেলস না, এখানে বাটনটা দিছিলাম global.path_sales.fmx। আচ্ছা এখানে আমরা ফুল প্যাথটা দিয়ে দিই, এখানে এটা ছিল না, এই মেইন, এটা হচ্ছে আমাদের ফুল প্যাথ না, এটার মধ্যেই তো সেলস না, এই যে sales.fmx, এখানে ফুল প্যাথ দিয়ে দিলাম। এখানে কি দেব, এটা, তারপর লাস্টে একটা স্ল্যাশ দিলাম, sales.fmx আসলো, এটাই তো এখানে থাকার কথা। পজ, ও মেইনটা দেওয়া হয় না এখানে,
মেইনটা দেওয়া হয় নাই, এই জন্য তখন আসে নাই, বুঝছেন? দেখেন কিভাবে ডিবাগিং করতে হয়, আমরা কিভাবে বুঝলাম জিনিসটা। এই যে আসছে না, এটা কিন্তু আরেকটা ফর্ম, হ্যাঁ আরেকটা ফর্ম। মোটামুটি বুঝলাম জিনিসটা। তো এখন এখানে আমরা এটা দিলে তো কাজ করার কথা নাকি, একটু চেক করি। এখানে তো এতটুকু আছে ফার্স্ট পর্যন্ত, একটু বেশি কঠিন মনে হচ্ছে। একটা প্যাথ হলেই হয়ে যাবে, আর বাকিগুলো কপি পেস্ট করে দেবো। আসে, এবার ক্লোজ করলাম। এটা দেখছেন ক্লোজ করার পর কিন্তু হোমে আসছে। তাহলে আমরা এখানে যে ইয়েগুলো ছিল, এতটুক না, এই যে সেলসের মধ্যে যে কমেন্টটা লিখছিলাম, এই কমেন্টটা কপি করব এবং এই যে রিপোর্ট, হ্যাঁ এখানে দিলাম হোয়েন বাটন প্রেসড, তারপরে এটা পেস্ট করলাম এবং এটার নাম কি হবে, রিপোর্ট না রিপোর্টস, এস আছে না। আবার কপি করলাম, কপি করার পর এটার নাম কি দিব, কাস্টমার না কাস্টমার্স, কাস্টমার্স, কাস্টমার্স। এটার নাম দিব ইনভেন্টরি, এটার নাম হচ্ছে সাপ্লায়ার ও পারচেস, পারচেস। এটা হচ্ছে সাপ্লায়ার, এরপর হচ্ছে সেটআপ, সেটআপ। এখন বলেন তো আমরা কি ভুল করছি, বলতে পারবেন? একটা ভুল করছি, কি ভুল করছি বলেন তো? এই যে সেলসে গেলাম না, সেলস প্রোগ্রামস, এখন সেলসে আছি, এখন তো এই কোনো বাটনে কোড নাই, তার মানে সেভেসটা এটা করার পরে করলে ভালো হতো নাকি? সেভেসগুলো করলাম না অনেকগুলো, আবার হ্যাঁ সবগুলো আগে হোম পেজটা তখন তৈরি হয় নাই পুরোটা, কোডিংগুলো এই যে প্রত্যেকটা ফর্ম যে রান করবে এটা কোডিংটা করার পরে করা উচিত ছিল। আসলে কোনটা যে কখন করা উচিত ছিল এটা তো কাজ না করলে বোঝা যাবে না। এটা এখন এখান থেকে আসলো সেলস, রিপোর্ট, কাস্টমার, ইনভেন্টরি, পারচেস, সাপ্লায়ার, সেটআপ। এখন কোনটা আগে, ডিম আগে না মুরগি আগে, এটা হচ্ছে মেইন জিনিস তাই না, যে আসলে ডিম আগে না মুরগি আগে। আমাদের তো প্রথম থেকে শুরু করতে হবে, তো প্রথম থেকে যেটা হচ্ছে সেটা সেটআপ, সেটআপ থেকে শুরু করতে হবে না।
সেটআপের মধ্যে কি থাকবে? আচ্ছা, সেটআপটা আপাতত বাদ দেই, সেটআপটা লাস্টে করব না, এখানে অপারেটরটা থাকবে, তাই না? অপারেটর নামে একটা টেবিল আছে না, এই যে অপারেটর পাথ, হ্যাঁ, আর কি? আর কিছু নাই, এই যে অপারেটর আর পাথ। তাহলে আমরা শুরু করি। শেষটা আপাতত ক্লোজ করে দিলাম, এটা থাক, এটা লাগবে। আমরা কোথায় যাব? সেটআপে না? সেটআপে গেলাম। সেটআপে যাওয়ার পর এখানে দিলাম হ্যাঁ, 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 হুম, করা যায়। ডিলিট করে দিন, ডিলিট করে দিন। একটা কাজ করতে পারেন যে এগুলো ডিজেবল করে দিলেন, যখন আপনি সেটআপে আসেন তখন আপনি শুধু হোমে যেতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি এইগুলো সব একবারে সিলেক্ট করলেন। এখন কিন্তু আমরা সেটআপে আসি। হ্যাঁ, এটাকে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পর ইনেবল নো করে দিলাম। এখন তো এখানে বাটন প্রেস করে যাবে না, যাবে শুধু হোমে যাবে, কারণ হোমে তো আমার যাওয়া লাগবে, লাগবে না? তাহলে হোমে গিয়ে আমরা এই কোডটা এই যে আছে, তাই না? এখানে কি দিলাম, ছোটদের হয়ে গেল, সমস্যা নাই। এখানে আমাদের দুইটা বাটন লাগবে, একটা হচ্ছে অপারেটর আর একটা প্যাথ। কন্ট্রোল ডি দিলাম। এই দুইটা হলে চলবে, আর তো দরকার নেই। দরকার আছে? তাহলে এই হোম এবং শেষ এটার নামগুলো চেঞ্জ করে দিই। এটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে অপারেটর, এটার নাম দিলাম অপারেটর, আর এটার নাম হবে প্যাথ, নাকি? আরও কিছু থাকতে পারে এখানে, যেমন যেহেতু এটা সিস্টেম, এটার সাথে এটা ট্যাগ করলাম, এটা এই পাশে চলে আসলো, এবং এটার সাথে এটা ট্যাগ করলাম, উপরে চলে গেল। এটা সমান সমান আনি, এটা ডাউন অ্যারো দিলাম, এটার নাম দিলাম ব্যাকআপ। হ্যাঁ, ব্যাকআপ লাগবে না? ডেফিনেটলি ব্যাকআপ ছাড়া আপনি তো, ডাটা যদি হারায় যায় তাহলে তো শেষ, সব শেষ সফটওয়্যার। তাহলে অপারেটর, প্যাথ, ব্যাকআপ, তিনটা জিনিস দিলাম। না না, ওইটা না, ব্যাকআপের ফর্ম থেকে কিভাবে ব্যাকআপ? SQL.NET EXP ওটা আমরা দেখব। আপাতত এখান থেকে আসতেছি, দ্যাট মিনস সেটআপ ক্লিক করলে এই তিনটা বাটন আসবে। হ্যাঁ, তো এখানে এই যে অপারেটর, প্যাথ আর ব্যাকআপ, এই তিনটা জিনিস আসতেছে। তাহলে আমরা এখন কি করব? আমরা আজকে তাহলে এই তিনটা জিনিস শেষ করে ফেলি একবারে। হ্যাঁ, টাইম নেই।
আসসালাম 10 নম্বর হ্যাঁ ঠিক নাই আসলে ফোন দিব হ্যাঁ আচ্ছা 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 আমরা এটাকে আরেকটু সুন্দর করি এটাকে কন্ট্রোল ডি দিলাম হ্যাঁ এটাকে কন্ট্রোল ডি দিয়ে এই যে এটা আবার নিচের দিকে নামায় দিলাম নাকি এটা খারাপ লাগতেছে চলে না এটার সাথে এটা সিলেক্ট করে আমি রাইট অ্যালাইন করে দিলাম সমান সমান হয়ে গেল হ্যাঁ সেটআপ প্রোগ্রাম এই হচ্ছে ব্যাকআপ এখন আরো যদি লাগে আমরা বাটন অ্যাড করব যদি আরো লাগে তাহলে এটা বড় করে নিচের দিকে দিয়ে দেব যখন লাগবে তখন প্রয়োজন অনুযায়ী কারণ সফটওয়্যার রানিং করলে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লাগে নাকি যখন ওয়েল রানিং হবে আপডেট করতে হয় এটা লাগবে ওটা লাগবে ঝামেলা আছে যখন লাগবে তখন আমরা এখানে বাটন দিব ওখান থেকে কল করে করে রান করবে শেষ তো আমরা এখন অপারেটরে গেলাম অপারেটর নামে আমাদের একটা টেবিল অলরেডি আছে সেট লাইনস 100 করে দিয়ে আমরা একটু এটার ডেসক্রিপশন দেখি অপারেটর পাস নেম লগ ডেট হ্যাঁ এতটুকু আমরা দেখি এখন তো এখন কি করতে হবে একটা ফর্ম বানাতে হবে ফর্মটা হচ্ছে অপারেটরের ফর্ম এখন আমরা এটাকে করা থাকলে হবে না আমি যেভাবে দেখাচ্ছি দেখেন কিভাবে করতে হবে অ্যাকচুয়ালি ক্লাস দিলাম এটার নাম দিলাম oprtr ডাটা ব্লকস আমরা উইজার্ড দিয়ে একটা টেবিল বানাই নাম দিলাম অপারেটর এটা তো আমরা জানি কিভাবে করতে হয় এটা ফর্ম লাইক হবে অবশ্যই ফর্ম লাইক হবে নাকি এখানে দিলাম অপারেটর ইনফরমেশন একটা ফর্ম তৈরি হয়ে গেল এটাকে প্রথম কাজ হচ্ছে সেভ করা সেভ করব কোথায় ফর্মে নাকি এই ফর্ম আগে এই যে অফার ডে যেটা ছিল এটাকে আমি ওল্ড করে দিলাম ওল্ড আর এই ফর্মটাকে ঠিক আছে এখানে প্রথম কাজ হচ্ছে এই অটোমেটিক্যালি এটাকে ম্যানুয়ালি করা না হলেই সব নড়ে যাবে প্রথম কাজ প্রথমে করা ভালো অপারেটর প্রথমে নেমটা দিয়ে দিই তারপর এখানে পাসওয়ার্ড দিলাম আর এটা হচ্ছে লগ ডেট কখন লগইন করতেছে প্রথমে হচ্ছে এগুলো আমরা সব ডিলিট করে দেব ডিলিট এটা একটু ছোট করে দিলাম কাজ দ্রুত করতে হবে সময় যেহেতু কম ডিলিট করে দিলাম অনেক কারণ আছে এটার জন্য ধরেন আপনি যখন লিখবেন নামটা তখন এখানে কালার চেঞ্জ করলে এটাও কালার চেঞ্জ হয়ে যাবে যখন এটাকে কালার চেঞ্জ করেন এখানেও চেঞ্জ হবে কালার এই সুযোগ আমরা দিব না আমরা যেহেতু ভালো করে করতেছি সুন্দর করে করতেছি এখানে দিলাম আইডি তারপর এটাকে কন্ট্রোল ডি দিলাম নেম এটাকে কন্ট্রোল ডি দিলাম পাসওয়ার্ড এটা একটু জায়গা নিচ্ছে এটা নিলাম
আপডেট। তো এখানে ডেটের সাধারণত একটু ফরম্যাট মাস্ক দিয়ে দিতে হয়, নাহলে পরে ঝামেলা করে। তো আমরা প্রথমে ফরম্যাট মাস্কটা দিয়ে দিলাম, এটা দিলাম dd/mm/rrr। হ্যাঁ, এটা দেওয়ার পর আমরা এখানে বেশ কিছু বাটন অ্যাড করব নাকি। এটা হচ্ছে সাপোজ এটা সেভ বাটন, পরে চেঞ্জ করব। তারপর এটা হচ্ছে ক্লিয়ার বাটন, এটা এক্সিট বাটন। হ্যাঁ, এই শেষ। আর তো লাগবে না, কিছু লাগবে? এটা দিলাম সেভ। হ্যাঁ, যখন যেটা লাগবে তখন বসায় নিব না, আপাতত এতটুক থাক। এটা নিচ্ছে ক্লিয়ার, এটা দিলাম ক্লিয়ার, আর এখানে দিলাম এক্সিট। আমরা এটা করার পর একটু ব্রেক নিয়ে আসবো, ঠিক আছে? একটু ব্রেকের দরকার আছে, তাই না? রিফ্রেশমেন্টের দরকার আছে। সেভের মধ্যে কি দিব? ফরম্যাট ফর্ম। লাগলে করবো, এখন তো এখানে লাগতেছে না। ক্লিয়ার, ফর্ম, আর এটা হচ্ছে এক্সিট ফর্ম। আর কি, সফটওয়্যারটা রেডি নাকি? আর কিছু লাগবে? বস, এত সহজে কোন সফটওয়্যারটা করা যায়? আছে আর কোনো সফটওয়্যার যেটা এত সহজে করা যায়? এখানে WNFI ছিল না? এখানে এই যে WNFI ছিল, ম্যাক্সিমাইজ। আমরা একটা কোড কপি করে নিয়ে আসবো, কোডটা আবার আপনাদের দিয়েও দিব। HRMS নামে একটা ছিল, এখানে ফর্মস। এই WNFI-টা কপি করলাম। প্রথমেই আপনাদের যে পস যেটা ছিল, এখানে স্ক্রিপ্ট, হ্যাঁ, স্ক্রিপ্টের মধ্যে এই যে ফর্মস না, ও এটা এখানে তো আছে, এই যে এটা কপি করলাম। এটা আমি আগে পেস্ট করছিলাম, কপি পেস্ট করছিলাম। তো আমরা চলে যাই অপারেটর, এখানে প্রোগ্রাম ইউনিটস, এখানে সামথিং দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম WNFI। এই যে এখানে সব HRMS করা আছে না, এখানে দিয়ে দিব পস নাকি। পস কেন পস? কারণ উইন্ডোজের নাম পস, উইন্ডোজের নাম পস, এই জন্য দেওয়া, না হলে দেওয়া হতো না। এই যে পস, পসে এখানে একটা জিনিস হচ্ছে মডেলটা ইয়েস করে দিব আমরা, ঠিক আছে? আর ডায়লগ করতে হবে মনে হয় না, এটা ডায়লগ করতে হবে। আর এখানে যে একটা বাটন আসে, এই যে ডিফল্ট এন্ড স্মার্ট বার, এটা ডিলিট করে দিলাম। আর এখানে দিলাম নেট কাটাই দিছে, বলে যে 2 MB দিবে, কিন্তু দেয় 1 MB, ওটা পরে বাদ দিয়ে দিছে। আচ্ছা, এখানে অপারেটরটা তো করলাম, একবারও তো রান করি নাই, তো রান করি, আসে না?
আমরা এখানে একটা অপারেটর তৈরি করলাম। আপনার নাম কি? জুয়েল। হ্যাঁ, আইডি, এটার নাম যেহেতু পস, তাই না? পি দিলাম, P001। হ্যাঁ, পাসওয়ার্ড একই দিলাম, P001। নেম দিলাম, নামটা বলেন। জুয়েল বড়ুয়া। লগ ডেট 16/12/2015। সেভ। তো এইখানে দেখি ডাটাটা ঢুকছে কিনা। অপারেটর পাসওয়ার্ড, লগ ডেট এগুলি ঢুকলো। তো এখানে একটা সমস্যা আছে। কি একটা সমস্যা হচ্ছে? সেভ দিলে কোনো কিছু দেখায় না, এটা একটা সমস্যা আছে। P001 এখান থেকে এন্টার দিলে নিচে চলে যায়, আসলে যাওয়ার কথা এখানে, তাই না? নেভিগেশনের সমস্যা আছে। আর এখানে কোনো মেসেজ থ্রো করে না। তো মেসেজটা আমরা থ্রো করার জন্য এখান থেকে এই যে অপারেটর পরে নেমটাকে উপরে উঠাই দিলাম। হ্যাঁ, তাহলে নেমে যাবে। তারপর পাস থেকে এলজি লগ ডেট থেকে যাবে সেভে, তাই না? একদম সিকোয়েন্সিয়ালি নেভিগেশনটা করে দিলাম। আর একটা কি সমস্যা ছিল বললাম? কোনো মেসেজ দেয় না। এখানে সেভে গেলাম, ইফ ফর্ম সাকসেস দেন end if মেসেজ। এটা আবার একটু চালা দেখি। P2 নাকি? নাজমুল বড়ুয়া। তারপর তো P2 16/12/2015। ট্রানজেকশন কমপ্লিট, অ্যাপ্লাই এন্ড সেভড, এই মেসেজটা দিল। এখন ওই অপারেটর হোমে গেলাম। হোমে যাওয়ার পর আমরা সেলসে গিয়ে এখানে এই যে কল ফর্ম যে ছিল এটাকে কপি করলাম। কপি করার পর সেট আপে গেলাম। হ্যাঁ, সেট আপে যাওয়ার পর অপারেটর এখানে, এটা তো অলরেডি দেওয়াই ছিল, এইটা হবে না, তাই না? এখানে কি হবে? এটাকে আমরা এটা কোনটা চলে হলো? সেটআপ প্রোগ্রাম লেখা আছে, দেখে বোঝা যাচ্ছে, তাই না? সেটআপ চালু হলো, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, কোন কার্সার? এই এটা হোম সেটআপ। এখানে ডিম করছিলাম, এটা যেহেতু কন্ট্রোল ডি দিয়ে মারছিলাম এটাও ডিম হয়ে গেছে। এখন এখানে অপারেটর দিলে এটা আসার কথা ছিল, আসতেছে না। তবে দেখি একটু প্রবলেমটা কোথায়। হ্যাঁ, এখন এখান থেকে এই যে গ্লোবাল পাথ, হ্যাঁ গ্লোবাল, বুঝছি এখানে কোথায় সমস্যা আছে। এখানে অপারেটর দিলাম, গ্লোবাল ডট, এখানে হবে এফ পাথ।
এফ মানে ফর্ম, আর মানে রিপোর্ট, এম মানে মেনু। এখানে এফ পাথ মানে হচ্ছে ফর্ম পাথ, খালি এফটার জন্য এটা রান করতেছে না। ঠিক আছে, এখন এই যে সেটআপটা আবার চালাই। এখান থেকে আমরা ডাইরেক্টলি সেটআপটা চালাইছি কিন্তু, কারণ এই যে সেটআপ প্রোগ্রাম লেখা আছে, তার মানে সেটআপটা চলতেছে এখন। হ্যাঁ, অপারেটর এই যাচ্ছে, এক্সিট। এক্সিট করলে এইটা এক্সিট হয় না, এটা ঠিক করে নিয়ে আগে। হ্যাঁ, এক্সিট হয় না কারণ হচ্ছে, না এটার কারণ হচ্ছে রিকোয়ার্ড করা আছে। এই যে অপারেটরটা আছে না, এটার মধ্যে একটা ইয়ে আছে রিকোয়ার্ড, যে রিকোয়ার্ড ইয়েস করা আছে, তার মানে ওখানে ভ্যালু না দিলে বের হবে না। তো এটা নো করে দিলাম, নো করে দিয়ে এটা যেহেতু এইদিকে আছে, এটা আমরা একটু মিনিমাইজ করে দিই, স্টার্ট সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর অপারেটরে গেলাম, এই এটাকে এফএমএস বানাইলাম, আবার সেটআপটাকে চালু করলাম। চালু করার পর অপারেটর চালু করলাম, এই যে আসলো, আবার এক্সিট করলাম, এখানে আসলো। হ্যাঁ, এই আসলো, এই আসলো নেভিগেশন। হ্যাঁ, বুঝছেন জিনিসটা? এখন এটার মতো করে প্যাথ এবং ব্যাকআপ এটা আপনারা তৈরি করেন। সব আমি করে দিলে তো সমস্যা না। এবার প্যাথ আর ব্যাকআপটা করে দেন। প্যাথ এবং ব্যাকআপের টেবিল স্ট্রাকচার অবশ্যই দেওয়া আছে আপনাদের কাছে, এটা বানান একদম ইয়া করবেন, এই যে অপারেটরের মতো করে এটা খালি ডাটা সেভ হবে, কমেন্ট ফর্ম, লেয়ার ফর্ম দিয়ে দিব, ফর্মটা দিয়ে দিই। আপনার কাছে ইয়েটা করা আছে না, এটা আছে না, বন্ধ আছে। ইন্টারনেট পাবে না, কিন্তু ইয়ে তো পাবে, নেটওয়ার্ক তো পাবে। ইনস্টল করা আছে না? আচ্ছা, একটু পরে আসবে। আচ্ছা, এই পেন ড্রাইভে দিয়ে দিলাম। আমি পুরো ফোল্ডারটা দিয়ে দিই, দেখেন এই পজ কপি করলাম, এই স্ক্রিন রেকর্ডার সফট, এটা না এটা কি ভালো? ভালো সেটা প্রথম আমি এটা ব্যাকআপের তো কোনো টেবিল নেই, এটা কিভাবে? ব্যাকআপের তো টেবিল নাই, এটা তো ব্যাকআপের একটা করবেন, দুটো বাটন রাখবেন। ব্যাকআপ নামে যে এফএমবিটা বানাবেন, ওটার মধ্যে দুটো বাটন রাখবেন, একটা হচ্ছে ব্যাকআপ আর একটা সেই, তাহলে ব্যাকআপ দিলে ব্যাকআপ হবে, আর একটা দিয়ে রেখো আর এই যে দেখেন, এই সব একটা দেখেন। এটা 680 করা, ফর্ম 680 করা, এই যে ব্যাকআপ এরকম হবে। 6 ফর্ম 10G তে রান করে না, 10G সব 680 কিন্তু 10G ফর্ম আপনি 6 ফর্ম 10G তে মাইগ্রেট করতে পারবেন, 6 ফর্ম 10G তে মাইগ্রেট করতে পারবেন, 10G ফর্ম 6 এ মাইগ্রেট করতে পারবেন।
মানে আপনার বয়স বাড়বে কমবে না। ঠিক আছে, আপডেট করতে পারবেন। তো এখানে ব্যাকআপ